وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله واسبغ على خلق عظيم حصلت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কিরাম, ব্রাদার ইসলাম, পর্দার মা বোনেরা, আমরা মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত করেছে। আমরা সশরীরে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাকের এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। হাজরিন কিরাম, আমি একটি ব্যক্তিগতভাবে অসুস্থ, গত এক সপ্তাহ জ্বর সর্দি, বর্তমানেও শরীর খুবই ক্লান্ত। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুক্রবারে জুমার দিনে জুমার নামাজে উপস্থিত হওয়ার মতো স্বাস্থ্যগত সামর্থ্য দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। এই জন্য একটু সাধারণ আওয়াজে আপনাদেরকে দু চারটে দিনের কথা বলি, আমাদের এই কথাগুলো যেন সকলের জন্য ফায়দা হয়। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দেন, কেননা উপদেশ মুমিনদের উপকার হয়। উপদেশ এই দিনের কথা হৃদয়ের মধ্যে আসর করে তার একটা প্রভাব আমলের মধ্যে, ব্যক্তিগত জীবনের মধ্যে, চিন্তার মধ্যে পড়ে। আমি সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতের অংশ আপনাদের কাছে পড়েছি। কাফেররা যখন জাহান্নামে বা পাপীরা জাহান্নামে জ্বলতে থাকবে, পড়তে থাকবে, তারা চিৎকার করতে থাকবে, ডাকতে থাকবে, বাঁচাও বাঁচাও, আমাদেরকে সময় দেন, আমরা না আমাল গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যে আমল করতাম তার ভিন্ন ভালো কাজ করে আসবো, আমাদেরকে সুযোগ দেন। তখন তাদেরকে বলা হবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার, তাদেরকে কি সেই সময় দেওয়া হয় নাই যেই সময়ে তারা উপদেশ গ্রহণ করত? একজন মানুষের গড় যে আয়ু থাকে, যে হায়াত থাকে, সেই হায়াতের মধ্যে তার উপদেশ গ্রহণ করার মতো, ভালো হওয়ার মতো, ঠিক হওয়ার মতো, আল্লাহর পথে ফিরে আসার মতো তাকে তো যথেষ্ট টাইম দেওয়া হয়েছিল। সেই সময়কে সে কি কাজে লাগিয়েছে? সেই সময় কি সে কোনো কাজে লাগিয়েছে? ওয়াজাআকুমুন নাযীর, তার কাছে নবী এসেছে, নবীর পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়ারা এসেছে, আলেমরা কথা বলেছে, সেই কথাগুলো তো তাদের কানে পৌঁছেছে। তার উপর তারা কি আমল করেছিল, সেই কথাটাকে সে কিভাবে মূল্যায়ন করেছিল, সেগুলো তো করে নাই। সুতরাং আজকে শাস্তি ভোগ করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, যারা জালেম, যারা পাপী, নিজের জীবনের উপর যারা জুলুম করেছে, সময়কে কাজে লাগায় নাই, হায়াতকে যারা কাজে লাগায় নাই, এই হায়াতের টাইমটাকে যারা পারফেক্টলি ব্যবহার করে নাই, তাদের জন্য আজকে কোনো সাহায্যকারী আসবে না। তোমরা জাহান্নামে যতই চিৎকার করো, তোমাদের কাছে কোনো সাহায্যকারী আজকে পৌঁছবে না। সুযোগ যেটা ছিল সেটা দুনিয়াতেই শেষ হয়ে গেছে। এই সুযোগের তোমরা কাজে লাগাও নাই, এই সুযোগ আর ফিরে আসবে না।
নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমি আপনাদের সামনে আরো দুটো হাদিস পড়েছি। এর মধ্যে একটি হাদিস খুব ছোট কিন্তু ব্যাপক অর্থবোধক হাদিস, জাওয়ামিউল কালিমের মধ্য থেকে এই হাদিসটা। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস নয়, কয়েকটা হাদিস আছে। এই কয়েকটা হাদিসের উপর যদি মানুষ আমল করে তাহলেই তার জীবনের জন্য যথেষ্ট। আর সেই অল্প কথায় বেশি অর্থবোধক হাদিসগুলোর মধ্যে এই হাদিসটি একটি। ইমাম বুখারীর আগে হাদিসের কিতাব লেখা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েকের মধ্যে সর্বপ্রথম এই হাদিসটা আনা হয়েছে। বুখারী শরীফেরও কিতাবুর রাকায়েকের প্রথম হাদিস, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামত এমন আছে যে দুই নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, ধোঁকার মধ্যে পড়ে আছে। এই দুই নিয়ামত পেয়ে নিয়ামত মানুষ কাজে লাগাচ্ছে না, ধোঁকার মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে। সেই নিয়ামত দুটো কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটি নিয়ামত হলো সুস্থতার নিয়ামত, আরেকটি হলো ফারাগ বা অসুস্থতার নিয়ামত। এই নিয়ামত দুটো এমন, এই মানুষ পেয়ে এটা এমন ভাবে এই সময়টাকে পার করতেছে, কোনোদিন আবার সে অসুস্থ হবে কিনা এটাই সে মনেও করে না। আজকে সুস্থ আছি, গত সপ্তাহে সুস্থ ছিলাম, এই সপ্তাহে অসুস্থ হয়ে যাব গত সপ্তাহে মনে করিনি। আজকে আমরা দিব্যি সুস্থ আছি, আরেকদিন অসুস্থ হয়ে যেতে পারি, এটা আমরা কেউ ভাবি না। একদিন হঠাৎ আমার পায়ের মধ্যে এমন ব্যথা 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 খালি ব্যথা বাড়তেছে, পা টাচ করা যায় না, এমন ব্যথা। শেষ পর্যন্ত মানে পাও লাগাইতে পারি না, আরেকজনের কাঁধে ভর করে করে টয়লেটে যেতে হয়েছে। পরে পরীক্ষা করে দেখলাম যে ইউরিক অ্যাসিড নাকি বাড়ছে। যাই হোক, তো হঠাৎ করে মানুষ কোন অবস্থা থেকে যে কোন অবস্থায় চলে যেতে পারে, মানুষের বর্তমান অবস্থায় সেই সামনের অবস্থাটাকে কখনোই ভাবেও না, চিন্তাও করে না। যে সুস্থ আছে সে কখনো এটা মনে করে না যে আমি একদিন অসুস্থ হতে পারি। আজকে হেঁটে মসজিদে আসতে পারছি, আরেকদিন মসজিদে আসতে পারবো না, এটা এই কল্পনাটা সে আগে থেকে করে না। আমাদের অনেক মুসল্লি আছে অসুস্থ। এই যে সিরাজুল ইসলাম সাহেব একজন মুসল্লি ছিলেন, এখানে নামাজ পড়তেন, বেচারা হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেছে। এখন মসজিদে বেশ কয়েক সপ্তাহ ধরে মসজিদে আসতে পারেন না। তো এই যে এইভাবে আল্লাহ ওনাকে সুস্থ করে, সবাই বলেন আমিন। যে এই যে এইভাবে কখন আমরা কখন অসুস্থ হয়ে যাই, এই সুস্থতার নিয়ামত থাকতে এই জিনিসটা আমরা চিন্তা করি না বা এই সময়টাকে আমরা কাজে লাগাই না। আরেকটা জিনিস হলো ফারাগ। ফারাগ মানে কি? অবসর, সুযোগ আছে, এই সুযোগকে আমরা কাজে লাগাই। অবসর আছে, অবসরের মধ্যে ভালো কিছু কাজ করে নেই, বেশি একটু আমল করে নেই, দিনের কিছু শিক্ষা গ্রহণ করি, বা ইসলামের কিছু জিনিস যেগুলো আমার জানা নেই সেগুলো জেনে নেই। এইভাবে সময়কে কাজে লাগাই না। এক সময় এমন ব্যস্ততা, এমন অস্থিরতা, এমন পেরেশানি এসে যায়, ওই পেরেশানির মধ্যে আর ইচ্ছা থাকলেও ভালো কাজ করার সুযোগ হয় না। যখন মানুষ যৌবন বয়সে ইবাদত বন্দেগী করে, সুযোগ সময় যখন বন্দেগী করে, একটা সময় অসুস্থ হবে, বয়স হয়ে যাবে, করতে পারবে না, তখন ওই সময় তাকে পেনশন হিসাবে, বোনাস হিসাবে এই সময়ের ইবাদত তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। একজন মানুষ ধরে নিয়মিত তাহাজ্জুদ করে, আজকে অসুস্থ, সে করতে পারে না, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে আমার এই বান্দা যেহেতু নিয়মিত এই আমলটা করতো, আজকে অসুস্থতার ওজরের কারণে সে পারে নাই, এই জন্য তার আমলনামা যেন এবসেন্ট না থাকে, খালি না থাকে, আজকেও তার তাহাজ্জুদের সওয়াব আমলনামায় তুমি লিখে দাও। একজন নিয়মিত ইশরাক করে, ইশরাক আজকে কোনো কারণে সে অসুস্থতা পেরেশানিতে পড়তে পারে নাই, ও বয়সের কারণে পড়তে পারে নাই, হাসপাতালে ভর্তি হওয়া লাগছে, পড়তে পারে নাই, এই ইশরাকের সওয়াবটা আজকে তার জন্য দিয়ে দেওয়া হবে। এই জন্য খায়রুল আমালি মা বিমা ফিহি ওয়া ইন কাল্লা, সর্বোত্তম আমল হলো ওইটা অল্প হোক, যেটা কন্টিনিউ বান্দা করে। আজকে ছুটির দিনে আমরা কি করি?
ছুটির দিন আসছে, আজকে সারা রাত আমরা কি করব? টিভি দেখবো, মুভি দেখবো, গল্প গুজব করবো, তাস খেলবো, লুডো খেলবো, গেমস খেলবো, এগুলো করবো, সকালবেলা ইচ্ছা মতো ঘুমাবো। এরকম থাকে আমাদের প্ল্যান। কারণ এটা প্ল্যান থাকে যে না, অফিস টাইমে আমি আগে উঠতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, আজকে আমি 3টার সময় উঠবো, উঠে আমি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, এরপরে আমি 1-2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করব, এতবার বেশি তাসবিহ করব। কারণ এরকম প্ল্যান আছে বলে? এরকম প্ল্যান যে আজকে ছুটির দিন কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, বছরে 2-4 বার ঘুরতে যাওয়ার, ফ্যামিলি ট্যুর করার প্ল্যান পরিকল্পনা আছে। কিন্তু কারো কি আছে যে আজকে আমরা অমুক বড় বাংলাদেশের একটা বড় মাদ্রাসা, আমরা ওই মাদ্রাসা কয়েকজন বন্ধু মিলে চলে গিয়ে একটু দেখে আসি, ভিজিট করে আসি, অমুক বড় আলেমের সাথে সাক্ষাৎ করে তার সাথে একটা সহবত সান্নিধ্য বা দোয়া নিয়ে আসি। এরকম পরিকল্পনা প্ল্যান আমাদের কারো থাকে? কারো এইভাবে প্ল্যান নেই। ইসলাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি 5টা অবস্থা আসার আগে তোমার 5টা অবস্থাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা আছি, আল্লাহর নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত ধরনের নিয়ামত সুবিধাই আমরা ভোগ করছি না কেন, সব কার? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে ছাড়া কোনো নিয়ামত আমরা কেউ আমাদেরকে দেয়? এই সুস্থতা বলেন, স্বাস্থ্য বলেন, আরাম বলেন, স্বস্তি বলেন, সম্মান বলেন, রিজিক বলেন, সব কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলি কে? আল্লাহ। এই সব নিয়ামত আল্লাহ, এই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই বিপরীত অবস্থাও আসতে পারে, তোমরা 5টা এই নিয়ামতকে গনিমত মনে করো, এই সময়টাকে কাজে লাগাও, এই সময়ের মধ্যে তোমার আখের গুছাও, তোমার অর্জনগুলো তুমি করে নাও। এর বিপরীত 5টা অবস্থা এসে যাওয়ার আগে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, খামসান মানে 5টা অবস্থাকে গনিমত মনে করো, এই অবস্থা থেকে ফায়দা উঠাও, কাজে লাগাও। বিপরীত 5টা অবস্থা তোমার জীবনে এসে যাওয়ার আগে, সেটা কি? 1 নম্বর কি? শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি যুবক আছো, এই যুবক অবস্থাকে তুমি কাজে লাগাও, ক্বাবলা হারামি, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবন যান, যুদ্ধে যাওয়ার সময়টা, সে দুনিয়া অর্জন করতে পারে, আখিরাত অর্জন করতে পারে, নেকও করতে পারে, পাপও করতে পারে। ইয়ং টাইম হইল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম, গোল্ডেন পিরিয়ড। বুড়া হইলে তো মসজিদে আসতে হবে, আসি, সেই সময়টা। আর যৌবন বয়স থেকে যারা আসছে, এটা বলেন পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরু কে সাথে মেশাওয়াদ পরহেজগারি। কবি বলে দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, যৌবন বয়সে ইবাদত করা নবুয়তের শিওয়া, নবুয়তের চিহ্ন এবং আলামত। নবীরা যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদত করে, এটা নবুয়তের আলামত, যৌবন বয়স থেকে ইবাদত করা। আর ওয়াক্তে পীরে গুরুকে জালেম মেশাওয়াত পরহেজগারি, আর বুড়া হয়ে গেলে বনের হিংস্র বাঘটাও বুজুর্গ হয়ে যায়। ওই বুজুর্গই আল্লাহর কাছে অত মূল্যায়ন না, যে মূল্যায়ন যৌবন বয়সের ইবাদত। সে পাপও করতে পারে, খারাপও করতে পারে। মানুষের ইবাদতের মূল্যায়ন কেন? এই জন্যই মূল্যায়ন যে সে পাপ করতে পারে, না করে নেক করে। ফেরেশতাদের ইবাদতের কোনো মূল্য নাই, তারা খায় না। তাদের রোজার কোনো সওয়াব আছে? যে ফেরেশতারা যে বছরকে বছর খাচ্ছে না, তাদের কি সওয়াব? কোনো সওয়াব নেই। অন্ধ যদি বলে যে আমি নাজায়েজ জিনিস দেখি না, তাহলে অন্ধের কোনো সওয়াব নাই। আপনি বিপরীতটা করতে পারেন, তারপরও সেটা না করে আপনি পজিটিভটা করছেন, আল্লাহর হুকুমটা পালন করছেন। সওয়াবের বিষয়টা এখানেই, শ্রেষ্ঠত্বটা এখানেই। মুজাহিদা, ত্যাগ, কুরবানি এই জায়গাটায়। যে ইবাদতের মধ্যে মুজাহাদা যত বেশি,
সেখানে তার সওয়াব বেশি। এজন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবন বয়সটা ইবাদতে কাটায়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপিদের সাথে আল্লাহর আরশে তার জন্য আসন রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার মধ্যে আসন যারা পাবে 7 শ্রেণীর, এটা আরেকদিন ইনশাআল্লাহ পয়েন্টটা করব। সেখানে যুবকরাও পাবে। জন্য যৌবন বয়সটাই হলো মূল সময় ইবাদতে। বুড়া হইলে ইবাদত বন্দেগী করবো, এটা আমাদের একটা টেন্ডেন্সি, পরিবেশ। এই বুড়া হইলে ইবাদতের বয়স না, ইবাদতের বয়স যৌবন বয়স। আমরা এই সময় করব, এই বৃদ্ধ বয়সে আমরা পেনশন সুবিধা গ্রহণ করব। এই জন্য যুবকরা প্ল্যান নেই, যারা আজকে ছুটির দিনে, আমরা আজকে বৃহস্পতিবার ছুটি, রাত থেকে আগে ঘুমাবো, আগে উঠে তাহাজ্জুদ করব। সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে পড়বো, কারণ জুমার দিন মসজিদে ফজরের নামাজ পড়া সবচেয়ে উত্তম ইবাদত। আফজালুস সালাতি ইনদাল্লাহ সালাতুল ফজরি ইয়াউমাল জুমআতি ফি জামাআতি, জুমার দিন ফজরের নামাজ জামাতে পড়া সবচেয়ে উত্তম ইবাদত, উত্তম নামাজ। কয়জনে আমরা এটা আজকে ফজরের নামাজ জামাতে পড়ছি? ঘুমে হয়তো অনেকের কেটে গেছে। ছুটির দিনকে ঘুমায় আমরা উপভোগ করতে চেষ্টা করি, এরপরে একটু ঘুমায় আগে আগে মসজিদে আসি, সালাতুত তাসবিহটা করি, এইভাবে প্ল্যান করি যে না, জুমার দিন আমি সালাতুত তাসবিহটা আদায় করব। ভাই, আপনি এই ভিআইপি এরিয়ায় থাকেন, সেক্টরে থাকেন, যারা সেক্টরের বাইরে থাকে তাদের তুলনায় ভালো জোনে আছেন না? সব ভিআইপি জোনে আছেন তো। তাহলে পরকালে জান্নাতে, আমরা তো চাই আপনারা জান্নাতেও ভিআইপি জোনে থাকেন, জান্নাতেও উত্তম জায়গায় থাকেন। এটাকে সবাই চাই না? আমরা চাই কি চাই না? যে আমি এখানে উত্তরায় 4 নম্বর সেক্টরে আছি, ভিআইপি জায়গায় আছি, জান্নাতের ভিআইপি সেশনে, ভিআইপি জোনেও যেন আমরা থাকতে পারি। মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি পীর, উনি একবার এক সাগরের পারে দাঁড়ায় আছে, কিছু যুবক ছেলে লঞ্চ দিয়ে যাইতেছে, আছে না যে লঞ্চ বর্ষাকালে যায়, গান টান বাজায়, নাচে টাচে, এরকম করতেছে। ওনারাকে দেখে এটা সেটা খুব মানে তুচ্ছতা ছিল, যা তা বইলা যাইতেছে। যৌবন বয়সে তো কোনো কিছু আর চোখে মুখে দেখে না। তো ওনার মুরিদরা বলতেছে, আপনি এই করেন, এদেরকে বদদোয়া করে দেন, কারণ উনি এমন বুজুর্গ, বদদোয়া দিলে এখনই এটা জাহাজ ডুবে যাবে, এই লঞ্চ এখনই ডুববে। তো উনি দোয়া করে দিল। উনি বলতেছে, আল্লাহ তুমি এদেরকে দুনিয়ার মধ্যে কত ফুর্তি দিচ্ছ, কত আনন্দ এই ছেলেগুলা, এদেরকে দুনিয়াতে যেরকম আনন্দ দিছ, পরকালে আল্লাহ তুমি এরকম আনন্দ দিয়ে দিও। তো সবাই বলতেছে, আমরা বললাম যে আপনারা বদদোয়া করতে, আপনি দিয়ে ওদের পক্ষে আরো দোয়া করে দিলেন, সমস্যা কি? এরা যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যদি আল্লাহকে চিনে, হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহকে খুশি করে যদি এরা জান্নাতে এরকম খুশি আর নিয়ামত আনন্দ পেয়ে যায়, আমার সমস্যা কি? আমার তো কোনো লস নাই। তুমি তাদের জন্য তাদের পক্ষে দোয়া করে দিছে যে এরা হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যায়, বদদোয়া করেন। তা আমরাও আপনাদের জন্য সুদোয়া করি, ভালো দোয়া করি যে আপনারা সেক্টরে আছেন, আর সুন্দর বিশাল ফ্ল্যাট নিয়ে আছেন, সাজানো গোছানো কত সুন্দর ফ্ল্যাটে বসবাস করে। জান্নাতে এরকম ভিআইপি জোন আছে, ভিআইপি এরিয়া আছে, ভিআইপি থেকে ভিআইপি আছে। হাদিস শরীফ আছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি, দুইজনের মধ্যে একটা নেক বেশ করে, একটা নেকের ব্যবধান, এই দুই ব্যক্তির পজিশনের ব্যবধান এমন হবে যেমন আমরা দুনিয়া থেকে সুরাইয়া নক্ষত্র যেটা আকাশের মাঝখানে উঠে, এই সুরাইয়া নক্ষত্র দেখতে যেরকম আমাদের কষ্ট হয়, মাথা উঁচু করে দেখতে হয়, টুপিটা পড়ে যায় এমন করে মাঝখানে, এইভাবে মাথা উঁচু করে দেখতে হয়, তো যেরকম ব্যবধান। তো দুনিয়া থেকে সুরাইয়া নক্ষত্রের যে দূরত্বের ব্যবধান, একটা নেকের বেশ কমের কারণে তার পজিশনের হবে এরকম ব্যবধান করেছে। মানুষের কোনো আফসোস থাকবে না জান্নাতে গেলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাও তোমরা তাই পাবে, কিন্তু একটা আফসোস থাকবে, হায় দুনিয়ার যে সময়গুলো আমরা নষ্ট করছি, আড্ডায় বসে, চায়ের দোকানে বসে, পার্কে বসে, এখানে বসে সেখানে বসে, কত লম্বা সময় মানুষ নষ্ট করে, কত দীর্ঘ সময় মানুষ মানে বাজে কাজে নষ্ট করে।
অথচ এই হায়াতের প্রত্যেকটা মুহূর্তের কত দাম। ইব্রাহিম ইবনে আদহামের কথা অনেকেই শুনছেন, আপনাদের হয়তো এই ঘটনা আমি আগেও শুনিয়েছি। ইনি বলখের বাচ্চা ছিলেন, সমস্ত রাজত্ব ছেড়ে চলে গেছে। যখন বুঝে আসছে যে আমার এই রাজত্ব দিয়ে লাভ নাই, আমার আবাদুল আবাদের জিন্দিগি, আজীবনের জিন্দিগি যেখানে থাকবো, এই রাজত্ব চালিয়ে আমি সেখানের জন্য আমার 2 পয়সার লাভ হবে না। এগুলো মন্ত্রী পরিষদ ডেকে সবার ডেকে রাজত্ব বুঝাই দিয়া উনি বাড়িঘর ছেড়ে দিয়ে আবাদতে মগ্ন হয়ে গেছে। আবাদত করতে 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 এমন আবাদত অর্জন করছেন যে খিজির আলাইহিস সালাম একবার ওনার কাছে সাক্ষাৎ করতে আসছে। যারা ইবাদত করতে করতে একটা পর্যায়ে চলে যায়, তখন খিজির আলাইহিস সালাম তাদের সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ করলে তাদের অন্তরটা আরো বিগলিত হয়, আরো নরম হয়, আরো বেশি ইবাদতে উৎসাহ জন্ম হয়। খিজির আলাইহিস সালাম হলেন ওই ব্যক্তি যিনি সূরাতুল কাহাফে মুসা আলাইহিস সালাম সম্পর্কে যে ঘটনা আছে, সেই দুনিয়ার মুসা আলাইহিস সালামের আগের মানুষ, কিন্তু এখনো আছে। কারণ উনি আবে হায়াত খাইছেন। পৃথিবীতে একটা এই কুয়া আছে, যে কুয়ার পানি যে খেতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত সে মরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকেও জাহান্নামীদেরকে বের করে আবে হায়াত দিয়ে গোসল করে তার সমস্ত গুনাহ পঙ্কিলতা থেকে পবিত্র করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতের শুরুতে এই আবে হায়াতটা নদী হিসাবেই প্রবাহিত থাকবে, এর পানি খাইলে মানুষের আর মরণ হবে না। এই আবে হায়াত খেয়েছেন খিজির আলাইহিস সালাম। যাই হোক, খিজির আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যিনি যা দোয়া করেন সেই দোয়াটাই কি কবুল হয়। তখন আয়েশা খিজির আলাইহিস সালাম সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনে আল্লাহ 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 উত্তর দিয়ে আবার জিকির করতেছেন আল্লাহ 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 আল্লাহ। এক মুহূর্ত, একটা নিঃশ্বাসও যেন না, টার্গেট হলো আমার একটা মুহূর্ত, হায়াতের একেবারে ন্যানো সেকেন্ডও যেন আল্লাহর জিকির ছাড়া না পারা। আমরা ধরেন বাসে চলতেছি, গাড়িতে যেতেছি, এই ট্রাফিক জ্যামে বসে আছে, ইচ্ছা করলে কিন্তু তাসবিহ করতে পারি। আমি আরবের মানুষগুলো দেখছি, ড্রাইভিং করে সে ড্রাইভার, একটা তাসবিহ তার হাতে আছে, পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতিরিক্ত কথা পছন্দ করে না, বসে আছে জিকির করতেছে। ফালতু কথা মসজিদে আসলে দেখবেন আমাদের দেশের মানুষ এখনো জামাতের সময় বাকি, দুইজনে বসে বসে কানা ঘুষা গল্প গুজব, মানে দুনিয়ার সব কথাবার্তা যেন এখানের জন্য জমে আছে। অথচ ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাযউ মা'আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর, এখানে অন্য কাউকে ডাই করে। আরব দেশের মানুষ যদি 5 মিনিট সময়ও থাকে, সে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফটা নিয়ে আধা পৃষ্ঠা হলেও পড়বে, কোরআন শরীফটা হাতে নেবে, এটা তাদের উপর। মসজিদে গল্প গুজব করে, তা আমাদের দেশের মানুষ মসজিদে গল্প গুজব করে, বেকার সময় নষ্ট করে। হায়াতের গুরুত্বপূর্ণ টাইম, একটা সোনালী সময়গুলো, মুহূর্তগুলো খামাখা নষ্ট করে। এটা আরবের দেশের মানুষ দেখছি এরা জিকির করে, আদৌ জিকির করতে থাকে। যাই হোক, তা আমরা এই সময়টাকে কাজে লাগাই। তো ইব্রাহিম ইবনে আদম জিকির করতেছে, সালামের উত্তর দিয়ে জিকিরের মধ্যে মুশকিল হয়ে গেছে, পাত্তা দিতেছে না। অনেকক্ষণ পরে বলতেছে আমি খিজির, আমি খিজির। ও চোখ উঠে বলতে, ও আপনি খিজির? হ্যাঁ হতে পারেন, আমি তো আপনাকে দেখি নাই, খিজির হলেও হতে পারেন, ঠিক আছে আপনি খিজির। এটা বলে আবার জিকির করতেছে আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওনার সাথে খিজির আলাইহিস সালাম আসছে, ওনার সাথে যে কথা বলবে এটাও উনি, অথচ আল্লাহর বুজুর্গরা দোয়া করে আল্লাহ খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ একটু আমারে পাওয়াই দিয়ে, কারণ ওনার কাছ থেকে যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়। তো খিজির আলাইহিস সালাম বলতেছেন যে আমি খিজির, আমার কাছে দোয়া করানোর জন্য আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চায়, দোয়া করে, আমি আসছি আপনার সাক্ষাতে, আপনি পাত্র দিতেছেন না। আমি তো যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে আপনি তো আমার সাথে দোয়া করাইতে পারেন। ও আচ্ছা, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আচ্ছা দোয়া করেন তো, আল্লাহ আমাকে নবী বানায় দেখ। এটা কেমন কথা বলেন, নবী কি হয় নাকি? নবী তো হবে না, নবীর দরজা তো শেষ, নবুয়ত খতম। এখন আপনি অন্য দোয়া করাইতে পারেন, তাহলে তো আপনি দেখা যায় সব পারেন। আপনি তাহলে সব তো আপনি পারেন না, যিনি সব পারে আমি তার সাথেই সময় করি, আপনার সাথে খামাখা আমার সময় নষ্ট করি, বলেন লাভ আছে? হ্যাঁ, আপনি ভালো থাকেন। আবার জিকির করা সুবহানাল্লাহ 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 জিকির করতেছে।
দেখেন আল্লাহর ওলিদের কি মাকাম, কি স্তরে পৌঁছে গেছে, যেখানে ওনারা খিজির আলাইহিস সালামেরও কি নাই প্রয়োজন। জিবরাইল মিকাইল আলাইহিস সালাম আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আপনি অর্ডার দেন এই তুফান দিয়ে ঝড় দিয়ে নমরুদের আগুন উড়িয়ে শেষ করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে প্রয়োজন নেই, যে আল্লাহর জন্য আমি এই আগুনের মুখোমুখি হয়েছি ওই আল্লাহ তো আমার দেখতেছে, আমার জন্য ওই আল্লাহই যথেষ্ট বলেছে। হ্যাঁ, কোন পর্যায়ে ঈমান গেলে জিবরাইলের সাহায্য আর দরকার নেই। আগুনে পড়ছে তখন আল্লাহ ডাইরেক্ট সাহায্য, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিময় হয়ে গেছে আগুন। এজন্য আল্লামা ইকবাল বলেন খুদি কো কর বলদ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रिज़ा क्या है। তুমি নিজেকে এমন উচ্চ আসনে নিয়ে যাও, তুমি এরকম করে নিজেকে গড়ো যেখানে তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার ইচ্ছাটাকে আল্লাহ জানতে চাবে। বলে সুবহানাল্লাহ। তা আমাদের এই হায়াতুল পুঁজি এটাকে যদি আমরা লস প্রজেক্টে এইভাবে নষ্ট করে দিই তাহলে আমরা এই হায়াত দামি বানাবো কি দিয়ে? ব্যাটারি চার্জ দিলে তো এটা চার্জ হবে। এই জিকির হলো চার্জ, ইবাদত হলো চার্জ। চার্জ দিবেন এটা দামি হবে, চার্জ দিবেন না এটা মাটির একটা শুধু ঢিলা বা টুকরা হয়ে থাকে। এই মানুষ হীরার টুকরা হয়ে যেতে পারে, ফেরেশতাদের চেয়ে উপরে চলে যেতে পারে যখন সে এই হায়াতটাকে কাজে লাগে। হাদিসটা শেষ করি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস, পাঁচটা নিয়ামতকে তুমি গনিমত মনে করো, এর বিপরীত পাঁচটা জিনিস তোমার জীবনে চলে আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও, যৌবন বয়সের শক্তিকে তুমি তোমার ইবাদতের জন্য ব্যয় করো। ক্বাবলা হারামি, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। এখন তোমার সামর্থ্য আছে, ইচ্ছা করলে রাতের যে কোনো সময় উঠে ওযু করে তুমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারো। এমন এক বয়সে একদিন তুমি পৌঁছবে যেখানে চাইলেও ইচ্ছা করলেও তুমি বিছানায় শোয়া থেকে নিজে সোজা হয়ে বসতে পারবে না। নিজে বিছানায় বসতে পারলে নিজে নেমে নিজ শক্তিতে টয়লেটের কাজ সেরে ওযু করে আবার ফিরে আসতে পারবে না। এমন সময় আসার আগে তোমার যখন সামর্থ্য শক্তি আছে, এই শক্তি থাকলে তুমি তোমার থাকতে থাকতে পরকালের জন্য জান্নাত কামানোর জন্য তুমি পুঁজি কামিয়ে নাও। শাবাবাকা ক্বাবলা হারামি, দ্বিতীয় নাম্বার সিহাতাকা ক্বাবলা সাকামি, তুমি আজকে সুস্থ আছো, একদিন অসুস্থ হয়ে যেতে পারো। ওই অসুস্থতা এসে যাওয়ার আগে সুস্থতার সময়কে তুমি কাজে লাগিয়ে তোমার পরকালের, তোমার দুনিয়ার, তোমার প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় কাজগুলো তুমি সেরে তুমি অগ্রসর হয়ে থাকো। এই সুস্থতার নিয়ামতকে কাজে লাগিয়ে অসুস্থ হয়ে যাওয়ার আগে এই সময়টাকে কাজে লাগাও। তুমি যদি সুস্থ সময়ে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা নফল ঠিক মতো করো, অসুস্থ হলে ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করা ছাড়াই তোমাকে বোনাস হিসেবে সওয়াব দিয়ে দিবেন। 3 নাম্বার অগিনাকা ক্বাবলা ফাকরি, তুমি আজকে সম্পদ আছে, ধনী আছো, এক সময় দরিদ্রতা এসে যেতে পারে। আর্থিক যে ইবাদত গুলো আছে, যাকাত আছে, হজ আছে, তোমার এই ইবাদত গুলো তুমি করো। অর্থ দিয়ে যে নেক কামানোর সুযোগ আছে সেই নেক গুলো তুমি কামিয়ে নাও। অসুস্থ একদিন ফকির হয়ে যাবে, একদিন হয়তো অর্থ থাকবে না, সেই সময় আসার আগে এই অর্থের নিয়ামতকে তুমি কাজে লাগাও। বলেন সম্পদ আছে, ছিল, গরিব হয়ে গেছে, এরকম আছে না? হয় না? এরকম অহরহ হয়, অসংখ্য হয়। টাকা ছিল, হজে যায় নাই, এখন হুজুর এখন তো যেতে পারি, সামর্থ্য নাই। কিন্তু আপনার সামর্থ্য নাই, একবার যখন ফরজ হয়েছিল ওই ফরজ আপনার কাঁধে আছে, এখন আপনার টাকা না থাকলেও আপনার কাঁধে কিন্তু সেই ফরজটা রয়ে গেছে। এই জন্য যাদের হজ ফরজ আছে হজ আদায় করে নিন। সহযোগিতা লাগলে আমাদের কাছে সহযোগিতা চাই, আমরা সঠিক সহযোগিতা করতে পারবো। কোনো বিলম্ব করেন না যে আরো সময় বাকি আছে, এখনো তো যৌবন, কত সময় পড়ে আছে। ভুল, এটা ভুল। আফারাগাকা ক্বাবলা শুগলি, 4র্থ নম্বর হলো তোমার অবসর আছে, একদিন এমন ব্যস্ত হয়ে যাবে, এমন পেরেশানির মধ্যে তুমি পড়ে যাবে, তুমি চাইলেও সুযোগ পাবে না, চাইলেও 2 রাকাত নামাজ পড়ার মতন টাইম খুঁজে পাবে না। এমন পেরেশানি, এমন দুর্দিন তোমার জীবনে চলে আসতে পারে।
সুতরাং এখন অবসর আছো, এই অবসর থাকতে থাকতে তোমার যা শেখার যা করার তুমি করে নাও। শুক্রবার দিনগুলো, ছুটির দিনগুলো আমরা কাজে লাগাই, একটু আলেমদের কাছে বসি, দিনের কথা কিছু শেখার চেষ্টা করি। ৫ম নম্বর, অফারাগ ও হায়াত আকা কাবুলা মৌতিক। তোমার হায়াত আছে, একটা দিন দেখলো তোমার এই জীবন প্রদীপই নিভে গেছে, সেদিন তুমি চাইলেও এই মসজিদে বসা আলেমদের সামনে দুটা কথা শুনবা, সেই সুযোগ আর হবে না। সেদিন আসার আগে হায়াতকে কাজে লাগো। এই হাদিসগুলোর ব্যাখ্যা আছে, লম্বা কথা আলোচনা ছিল, সময় দেখা যায় হয়ে গেছে। আমি একটু দেরিতেও শুরু করছি, অসুস্থতা এই জন্য। তো আপনাদের সামনে বসার পরে দুই চার কথা আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই জন্য বলতেছি, তাহলে বলতে পারবো এরকম হিম্মত ছিল না, সেটা খুবই ক্লান্ত ছিল। ওদিন ইউটিউবে দেখলাম, আসলে কি বলবো, মানে ইমান রক্ষা করা বর্তমান জামানায় বড় কঠিন। বুঝতাম বলছে সায়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহি আলা দীনি কাল কাবিজি আলা জামারি। এমন সময় আসবে যে সময় মানুষের জন্য দিন রক্ষা করা এমন কঠিন হবে, যেমন জ্বলন্ত একটা আগুনের আঙ্গা ধরে রাখা যত কঠিন। এটা জীবিত মানুষ জ্বলন্ত আগুনের আঙ্গা ধরতে পারবে, এটা যত কঠিন ইমান রক্ষা করা কঠিন। যে সুন্দর একটা ইয়ং ছেলে, সে টুপি পরা দাড়ি পরা, সে মাদ্রাসায় পড়ছে, ইমামতি বলে করছে, এখন সে নাস্তিকতা প্রচার করে, ইসলামের এই প্রশ্ন সেই প্রশ্ন, এটা আল্লাহ ঠিক না, আল্লাহ এক না, নবী ভালো না, নবীর নামে অকথ্য গালাগালি এসে এগুলো প্রচার করতেছে। হ্যাঁ, এই ধরনের এগুলো যদি সাধারণ মানুষ শোনে, আমাদের কাছে নিয়ে আসেন ওই ছেলেরে ধৈর্য, এর এই বন্ডের প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর আছে, কিন্তু এরকম সাধারণ মানুষকে ধরে ধরে যে মানুষের সামনে এরকম প্রশ্ন তৈরি করে, তার মনের মধ্যে তো ঠিকই খটকা তৈরি করে, আরে এটা এরকম কেন, এরকম কেন। ইসলামের কোন একটা বিষয়ে সামান্য ডাউট সন্দেহ যদি তৈরি হয়, বলে তার ইমান থাকবে? তার ইমান থাকবে না। এই জন্য আপনারা যারা ইউটিউব থেকে, বিভিন্ন গুগল থেকে তথ্য দেখে শুধু আমরা দিন শিক্ষার অর্জন করি, এই দিন শিখার চেষ্টা করি, সেখানে বিরাট খতরা আছে, ভয় আছে। আলেমদের কাছাকাছি বসার চেষ্টা করি। শুক্রবার ছুটির দিনগুলো প্রত্যেকটা ফ্ল্যাটে কোন একটা দিন একজন আলেমকে নিয়ে এই একটা মজলিস করতে পারেন। মহিলারা পর্দার ভিতরে থাকলো, পুরুষরা বসলো, কিছু দিনের আলোচনা হলো, কিছু মনের প্রশ্নগুলো করলেন, প্রশ্নের উত্তরগুলো দিলেন। এভাবে আলেমদের কাছাকাছি না বসে নিজে নিজে যদি দিন পালন করার শিকার করেন, এই ধরনের বড় বড় ইমানের ডাকাত, ইমানের চোর, ইমান ছিনতাইকারী দেখবেন ইউটিউব, গুগল, ফেসবুকে অভাব নাই। তাদের ভিডিওগুলো ইউটিউব থেকে, গুগল থেকে আরো বেশি হাইলাইট করে দেওয়া হয়, যেন মানুষ এভাবে ইমান নষ্ট হতে পারে। জন্য বড় ভয় আছে। আমি এটা দেখে আতঙ্কিত হয়ে গেলাম যে এইভাবে প্রশ্ন করে মানুষের বিভ্রান্ত করতেছে, অথচ এর কিন্তু সুন্দর উত্তর আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে এই চোরেরা আসবে না, এই ইমানের ডাকাতরা আলেমদের কাছে আসবে না। মানুষকে তার ইমাম এর নেতৃত্বে ডাকা হবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য ইমামদের, আলেমদের সাথে একটু সম্পর্ক করে কাছাকাছি বসেন। এই জন্য আমি কিছু প্রশ্ন উত্তরের ব্যবস্থা রাখছি জুমার পরে। অনেক মানুষ আছে এখানে বা দোতলায় তিনতলায় নামাজ পড়ে, শেষ সময় এসে নামাজটা পড়ে চলে যায়। শুধু নামাজটা পড়েই তো উদ্দেশ্য নাই। জুমার যে জমায়েত, এখানে শুধু 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্য না, এটা একটা সম্মেলন, এটা বহুবিধ বহুমুখী ফায়দা আছে। তো আমরা এটা নামাজের পরে একটু বসতে চেষ্টা করব। এই ধরনের কোনো ইমান বিষয়ক প্রশ্ন থাকলে প্রশ্ন করে সমাধান করে নেবেন, মনে মনে প্রশ্নকে পুষে হাঁটবেন না, তাহলে ইমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন।